হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটি নিয়ে আসলাম নিউ ব্লগ। তো আজ বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির দিকে। আমি হোস্টেলে থাকি। গত 1 মাস হয়ে গেল আমার মাকে দেখিনি। তো আজকে খুবই মন খারাপ করছিল মার জন্য, তাই আর কিছু না ভেবে বেরিয়ে পড়েছিলাম। তোমরাই বলো, একটা মাস মাকে দেখিনি তো কেন মন খারাপ হবে না? তো আজকে সেই জন্য মাকে দেখার জন্য মাকে না জানিয়েই বেরিয়ে পড়েছিলাম। এর আগে আর একবার করেছিলাম, যখন আমি ফার্স্ট হোস্টেলে ছিলাম। যখন বাড়িতে যাই তখন মাকে না জানিয়ে গেছিলাম। তো সেই মুখটা তখন দেখার মতো ছিল, তো খুব ইচ্ছা করছিল মায়ের সেই মুখটা আর একবার দেখার। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছিলাম, অটো বুক করলাম, তারপর বাস স্ট্যান্ডে চলে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডে চলে আসি, তারপর টিকিট কাটার পর এই যে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল বাসটার জন্য আমাকে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে আমার বাস এতক্ষণে আসলো। তো বাসটা ভিড় থাকাতে সবাই এক এক করে উঠছে টিকিট দেখি দেখি। তো আমিও টিকিটটা, এটা হচ্ছে আমার বাসের টিকিট, এক এক করে সবাই উঠছে, তো আমি উঠে পড়লাম। রীতিমতো আমার বাসের সিট পেয়ে যায় আর আমি বসে পড়ি বাসের সিটে। খুবই তাড়াহুড়োতে বেরোতে আমার একটু লেট হয়ে গেছিলো, তাই একটু বসে নিজেকে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, বাসটা ছেড়ে দেয় তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে। আর আমি যাচ্ছি বাড়ির দিকে। উফ, কত দিন পর মনে হচ্ছে বাড়িতে যাচ্ছি। যে যাই বলুক, বাড়ির থেকে যে যত দূরে থাকুক ছেলেমেয়েরা যখন বাড়িতে যায় তখন মনে হয় যেন বাড়িটা নতুনই লাগে। তো আমার কাছে এই ফিলিংসটা খুবই ভালো লাগে যখন আমি বাড়িতে যাই। ঠিক সেম আমাকে যখন ব্যাক করতে হয় তার সে দুঃখ শেষ নেই। তবে যাই হোক, এইটাই তো জীবন, কি আর করা যাবে। তো আর এই যে আমার মুখে মাস্ক দেখছো, নানা করোনার জন্য না, অ্যাকচুয়ালি এই বাসটাতে উঠলে আমার একটা স্মেল খুব প্রবলেম হয়, যেটা আমি নিতে পারি না, সেই কারণে আমাকে মাস্ক নিতে হয়। আর এই যে বাস থেকে আমি নেমে পড়ি, পাক্কা 3.5 ঘন্টা জার্নির পরে আমি নেমে পড়ি 1 নম্বর এয়ারপোর্টে। চারিদিকটা দেখছিলাম কি আমার এলাকাতে চলে আসছি আস্তে আস্তে, ভালো লাগছিল দেখছি চারিদিক। রাস্তা খুব জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম ছিল। দেন আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, গাড়ি পাস হবে তারপর। তো একটা জ্যাম ছিল যে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল ওপারে যাওয়ার জন্য। ওপারে গিয়ে আমাকে আরেকটি বাসের জন্য ওয়েট করতে হতো, সেই জন্য আমি খুব তাড়া লাগাচ্ছিলাম কখন পার হবো। যাক, চলে এসেছি কোনো রকমে পার করে রাস্তার। আবার একটি বাসের জন্য আমাকে ওয়েট করতে হতো, তাই আমি ওয়েট করছি। আর ওয়েট করতে করতে এই যে চলে আসলো আমার বাস। তো বাসটা আমার সামনে দাঁড়াবে এবারে, আর এই যে আমি উঠবো এবারে বাসে। তো বাসে আমি উঠছি, দেখলাম না, যতটা ভেবেছিলাম ভিড় থাকবে এটাতে তেমন ভিড় নেই। খুবই আরামের সাথে আমি গেছিলাম। আর এই যে বাসে বসে বললাম, সিটও পেয়ে গেছি। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। কখনো যাব এইটাই শুধু ভাবছি মনের মনে, যে কখন আমি বাড়িতে পৌঁছাবো এটা ভাবছি। আর কখন মাকে দেখবো, মার যে ওই মুখটা আমার দেখার জন্য আমি যেন ওয়েট করতেই পারছি না। কিন্তু কপাল এত খারাপ কি এত জ্যামে আটকে গেছি আমি, আমার মুডটা এখানেই অফ হয়ে যায়। কি করব, কিছু করার নেই। আর কি, কিছুক্ষণ ওই জ্যামের মধ্যে ফেসে যাই, আটকে থাকি, বসে থাকি গাড়ির মধ্যে। লেট হয়ে গেল এখানে অনেকটা, মুডটা খারাপ হয়ে যায়। যাক, তারপর চলে আসলাম আমার গন্তব্যতে। আমি নেমে পড়ছি এই বাস থেকে নামার পরে আমার এখানেই শেষ না, আমাকে আর একটা বাস ধরতে হবে। বাট এখনকার মতন এই বাস থেকে টাটা। এবার আমি যাচ্ছি আমার লাস্ট বাস ধরার জন্য আমার বাড়ি। তো আমাকে এপারে নামিয়ে দিয়েছিল, আমাকে হেঁটে হেঁটে যেতে হতো ওই পারটাতে, কারণ ওই পারটাতে আমার বাস আছে আমার বাড়ি যাবার। ওইটি একমাত্র লাস্ট বাস, যেটাতে উঠলে এবার আমি বাড়ি। আর এই যে চলে আসলো আমার লাস্ট বাস। তো বাসটাতে কি বলবো ফ্রেন্ডস, এত ভিড় ছিল যে পা সরানোর জায়গা ছিল না। এই দেখো শুধু তোমরা, বাসটার মধ্যে ভিড়, এই লেভেলের ভিড় ছিল। আমি শুধু ভাবছি, ভাই আমি কখন নামবো, মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে গেল আমার। তো যাই হোক, কিছুক্ষণ বাসে ঠেলাঠেলি খেয়ে আমি চুপচাপ বসেছিলাম। আর বাসটি চলছিল, তারপর আমি আমার লাস্ট গন্তব্যতে নেমে গেলাম। এই যে আমার মেজ কাকু আমার জন্য ওয়েট করেছিল অনেকক্ষণ ধরে, আমাকে নিতে এসেছিল আমার মেজ কাকু বাইক করে। তো কাকুর বাইকে তারপর আমি উঠি। কিন্তু ওটার আগে মনে পড়েছিল আমার ঠাকুমা আছে বাড়িতে, ঠাকুমা খুব বোঁদে খেতে ভালোবাসে। তো ঠাকুমার জন্য কিছু বোঁদে নিয়ে নিলাম, ঠাকুমা খুব খেতে ভালোবাসে বলে। আর এই দোকান থেকে ঠাকুমারে আমি নিয়েছি। এই তো ঠাকুমার জন্য বোঁদে নেওয়ার পরে কাকু আমার জন্য ওয়েট করছে কতক্ষণ আমি বোঁদে নেওয়া হবে। আর এই যে কাকু বোঁদে দিচ্ছে। আর এই যে নেওয়া হয়ে গেল, কাকুর বাইকে উঠলাম। এইবার আমি চললাম আমার বাড়ির দিকে। হি হি, কি মজা! কতক্ষণ পর, অনেক অপেক্ষার পর আমি এবার যাচ্ছি ফাইনালি আমার বাড়ির দিকে আমার কাকুর সাথে। তো কাকুর বাইকে যখন উঠি তখন এই সাইডে খুব ঠান্ডা, কারণ কি বাইক তো, আর এই সাইডটা গ্রাম সাইডে। তো একটু ঠান্ডা লাগছিল, তাই একটু মুখে মাস্ক আর আমি সোয়েটার পরে নিয়েছিলাম। আর কাকুর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। যদি অন্ধকার হয়ে গেছে তবুও মনে হচ্ছে যে এইটা তো আমার সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি ছোটবেলা থেকে অনেকবার যাওয়া আসা করেছি। দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল অন্ধকার, কারণ কি এই রাস্তাগুলো একটু অন্ধকারই থাকে। তারপর যাক, আমার পাড়াতে ঢুকে যায়। আর এটা আমার পাড়ার হরি মন্দির, আর এটি হচ্ছে আমার বাড়ির
বাড়ির রাস্তা, যে রাস্তাতে আমি যাচ্ছি। আর এই যে পৌঁছে গেলাম বাড়িতে, সবার ফার্স্ট যে আমার কাছে চলে আসে সেটা হচ্ছে আমার ভাইপো, আমার ছোট দাদার ছেলে এটা। ওই দেখো, ও আমার কাছে ফার্স্ট আসবে, কেউ না আসুক না আসুক। আর এটা আমার ছোট বৌদি, এই যে ও কেটো সেলাই করছিল, আর এর খুব মজা। তারপর বেরিয়ে আসলাম, মার জন্য আমি নিয়ে এসেছিলাম গোলাপ, যাতে আমার মাকে দিই। মা খুব খুশি গোলাপ পেয়ে। আর দেখছি মাকে বললাম, মা ভ্যালেন্টাইন চলে গেল, কি আর করবো, তুমি আমার ছাড়া তো কেউ ভালোবাসার মানুষ নেই, তাই তোমাকেই দিলাম। আর মা খুব খুশি আর শুনছিল। আর সত্যি মাকে দেখে কি শান্তি লাগছিল ফ্রেন্ডস, কি বলবো, মানে আমি বলবো দিতে পারবো না। মাকে আমি জড়িয়ে ধরে জাস্ট আমি, আর তারপরে এই যে বাবাও হাসছিল মাকে দিয়ে যায়। বাবা তো যেটা মাকে দিয়েছে সেটাই ফুল, একটা মার জন্য একটা বাবার জন্য, খুব ভালো লাগছিলো। বাবাকে তো বলাই হয় না, বাবাকে তো সব দেওয়া হয় না, দিতে পারলে খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে আমি রেডি হয়ে গেলাম ঘুমানোর জন্য, অনেক রাত হয়ে গেছে। গাইজ, গুড নাইট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।